9 জনের মতো। আচ্ছা, আজকে আমরা দেখবো এলএমএস থিম। আমি প্রথমে আমার সাইটটাকে রিসেট করে নিলাম। রিসেট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের থিম অপশন থেকে আমাদের নির্দিষ্ট থিমটা আপলোড করে নেব। আপলোড থিম থেকে এটা এড অল। আচ্ছা, থিম ফাইলটা আপলোড করার পরে ইনস্টল নাও হতে ক্লিক করলাম। ইনস্টল নাও হতে ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের থিম এডুবেট। আচ্ছা, আমরা কি জানি যে একটা থিম ইনস্টল করার পরে সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে বলেন তো? রুটমার্ক বা অন্যান্য থিমে যখন করছিলাম বলছিলাম যে একটা থিম ইনস্টল দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে? রিকোয়ারমেন্ট যত কিছু থাকবে সবগুলো নামানোর জন্য বুঝি নাই। প্লাগইনে হ্যাঁ, প্লাগইনে যেতে হবে। হ্যাঁ, প্লাগইনে যেতে হবে বলতে আমাদের যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো, যে প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে, যেমন ইনস্টল প্লাগইন এখানে আছে, ইনস্টল প্লাগইন অ্যাপাসি থেকে ইনস্টল প্লাগইনে আসলে এখানে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আমরা পাবো। আর যে প্লাগইনগুলো রিকোয়ার্ড করা, এই যে প্লাগইনগুলো আমাদের রিকোয়ার্ড করা, তার মানে এই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে। আর বাকি যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো হচ্ছে রিকমেন্ডেড। রিকমেন্ডেড মানে হচ্ছে ইনস্টল করলেও চলবে, না করলেও চলবে। এটা হচ্ছে রিকমেন্ডেড প্লাগইন। তো সেক্ষেত্রে আমরা এত কিছু দেখবো না, যেহেতু আমরা এটা ডেমো পারপাস ইনস্টল করতেছি, এত কিছু দেখার দরকার নাই। আমরা এখানে অলে ক্লিক করলাম, মানে এখানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা চেক মার্ক হয়ে গেছে। প্রত্যেকটা চেক মার্ক করার পর এখানে আমরা প্রথমে ইনস্টলে ক্লিক করব, প্রত্যেকটা ইনস্টল হবে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদের প্রত্যেকটা একসাথে ইনস্টল হয়ে যাবে এখানে। আমাদের কিছু করতে হবে না, দেখেন অটোমেটিক ইনস্টল একসাথে হয়ে যাবে। আমরা রেকর্ডিং ওকে, আমরা এখানে যাই, এতে স্কিপ সেট আপ করি। তো এলিমেন্টারি স্কিপ সেট আপ করতেছি। আচ্ছা, আমরা প্রথমে ইনস্টল করব এবং তারপরে সবগুলো চেক মার্ক করে আমরা কি করব, অ্যাক্টিভ করব। প্রত্যেকটা প্লাগইন অ্যাক্টিভ করার পরে প্রত্যেকটা প্লাগইন সেট আপ যাবে। তো এলিমেন্টারি ফার্স্ট টাইম ইনস্টল দিলে এরকম সেট আপ চাই, তাই না? জি, এখন আমরা এটাকে সেট আপ রান হওয়ার পর আমরা এখানে ক্লোজ করে চলে যাব। তারপরে আমরা এখানে আসি। আচ্ছা, এই প্লাগইনটা অ্যাক্টিভ হয় নাই, ক্লাসিক এডিটর প্লাগইনটা অ্যাক্টিভ হয় নাই। সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, তার পরবর্তী আমাদের কাজ হচ্ছে কি, একটা জিনিস দেখেন যে আমাদের এখানে অনেকগুলা পেজ ক্রিয়েট হয়ে গেছে। অনেকগুলা পেজ ক্রিয়েট হয়ে আছে, এটা আমাদের আগের পেজগুলা ক্রিয়েট হয়ে আছে। এইগুলো সবগুলো পেজ আমরা করে দেবো, ডিলিট করে দেবো। মুভ টু ট্রাস্ট করে দেবো, চেক মার্ক করে সবগুলো পেজ ডিলিট করে দেবো। সবগুলো পেজ আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই থিম ইনস্টল করার পরে, অ্যাক্টিভ করার পরে এবং প্লাগইনগুলো অ্যাক্টিভ করার পরে আমাদের সেটআপ চলে আসছে এখানে, তাই না? দেখেন এখানে আমাদের অনেকটাই সেটআপগুলো চলে আসছে। মেনু টেনে কোনো আসে না, কারণ এগুলো কিছু নাই। এখানে অনেক কিছু চলে আসছে আমাদের।
তো আমরা এখানে ডেমো ইম্পোর্ট করবো। ডেমো ইম্পোর্ট কেমন করতে হয়, এটা ডেমো ইম্পোর্ট করার নিয়মটা আলাদা। এখানে অ্যাপাচি থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে যাবেন। ইম্পোর্ট ডেমো ডাটা এটা বেশিরভাগ 90% থিমে এই পদ্ধতিতে ডেমো ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট ডেমো ইম্পোর্টে যাবেন অ্যাপাচি থেকে, ডেমো ইম্পোর্ট আসার পর এখানে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ওইগুলোতে চেক দেওয়ার প্রয়োজন নেই। এখানে ইম্পোর্টিং কন্টেন্ট আসবে, এখানে যখন হবে ইম্পোর্টিংটা ডেমো ইম্পোর্ট যখন হবে তখন আপনারা কখনোই রিলোড করবেন না। কি করবেন না? রিলোড করবো না। রিলোড করবেন, এখানে রিলোড করবেন না বা এখানে ব্যাকে চাপ দেবেন না, কোনো কিছু করবেন। এখানে চুপচাপ বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত ইরোড না আসতেছে। যখন আমাদের এখানে ইনপুট ডাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখানে সাইড ভিজিট সাইডে ক্লিক করি। আচ্ছা, আমাদের এই সাইডে একটু সমস্যা হয়েছে। আমাদের যে ট্রাস্টের যে পেজগুলো আসলো, এই পেজগুলোকে আমরা একটু করি, রিস্টোর করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে প্রি লোডার হচ্ছে, ঠিক আছে। যখন আপনি করবেন মানে একটা থিম ইনস্টল করবেন, অবশ্যই তার দুটো সেটিং থাকবে। ওই থিমের সেটিং, এখানে থিম সেটিং নাম আলাদা সেটিং থাকবে, যেটা আমরা কোথায় দেখছি, উটমার্কে দেখছি, তাই না? উটমার্কে দেখছি কি থিম সেটিং নাম আলাদা সেটিং ছিল, কিন্তু এখানে থিম সেটিং নামে কোনো সেটিংস না। এখানে আছে হলো আমাদের এই আছে, এখানে এই যে আমাদের থিমের নাম অনুসারে কাস্টমাইজার নামে একটা সেটিংস এখানে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আমরা এখানে কি করতে পারি দেখেন, এখানে আমাদের নানান ধরনের সেটিংস। আমরা কি অফ করবো, প্রি লোডারটা অফ করবো। প্রি লোডারটা অফ করার জন্য দেখি আমরা কোথায় আছে, আমাদের হেডারে নাই, হেডার ইনফোতে নাই, ডিফল্ট। আচ্ছা, হেডার ডিফল্টে আমাদের এখানে প্রি লোডার আসছে, অপশন চলে আসছে। তাহলে আমরা প্রি লোডারটা অফ করে দিই। আচ্ছা, আমাদের ডাটাগুলো ঠিক মতো লোড হয় নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আবার রিসেট করে নিই। আগের যে পেজগুলো ছিল ওই পেজগুলোর সাথে এটা করে ফেলছে। আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করি। রুবেন কই?
এত দেখা দরকার নাই, কুইক ইনস্টলে করে দিই। উফ, আচ্ছা আপনাদের একটা জিনিস বলে দিই, সার্ভারে যাই। মাঝে মধ্যে আপনাদেরকে আপলোড লিমিট যেটা আছে এটা কিন্তু বাড়ানোর প্রয়োজন হতে পারে, এটাকে বাড়াতে পারেন ডোমেন থেকে, পিএইচপি আইএনএন থেকে। যেমন একটা নির্দিষ্ট সাইডের আপনি আপলোড লিমিট বাড়াবেন, এটাতে বাই ডিফল্ট হলে 512, 1024, 1400, 1024 আছে। এটা কিন্তু আমাদের 12 বাই ডিফল্ট ভাবে আছে, তাই না? lms.freelancingshore.com। এখানে কিন্তু বাই ডিফল্ট কত থাকে? 300 থাকে। এখানে কত থাকে? 2 MB থাকে আপলোড লিমিট, তাই না? ওয়ার্ডপ্রেসে। জি স্যার। তো এগুলো আপনারা বাড়াইতে পারেন। মিডিয়া ফাইল আপলোড করতে গেলে এরকম ফাইল বাড়াইতে হয়, বা আবার টাইম বাড়াইতে হয়, এক্সিকিউটিভ টাইম। এক্সিকিউটিভ টাইম মাঝে মধ্যে ডেমো ইম্পোর্ট করার সময় আপনার বাড়াইতে হয়, যেমন এখানে থাকে 300, মাঝে মধ্যে 600 বা 900 করা লাগে এক্সিকিউটিভ টাইমটা বাড়াইয়া। তো এখানে আছে এরকম 512 আছে এরকম। এটা হচ্ছে যখন আপনারা দেখবেন যে মিডিয়াতে আমরা কোনো কিছু আপলোড করতে যাই, যেমন এখানে মিডিয়াতে বা একটা প্লাগইন আপলোড করতে যাই, মাঝে মধ্যে আমাদেরকে এরর দেখায় যে ম্যাক্সিমাম আপলোড ফাইল কি লিমিট, ম্যাক্সিমাম আপলোড ফাইল এমবি লিমিট দেখায়। ওখানে কি থাকে? দেখা 2 MB থাকে বা 3 MB থাকে। এর বেশি লিমিট, এর বেশি তো আপলোড করা যায় না। তখন আপনাকে কি করতে হবে? এরকম পিএইচপি আইএনআই আসতে হবে। পিএইচপি লিখবেন মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে ডোমেনে কাজ করবেন, আমি এখানে কাজ করছি lms.freelancershop.com। তাহলে আমরা এখানে আসবো lms.freelancershop.com এ। আসার পর আমরা এখানে এই আপলোড লিমিটগুলো বাড়াই দিব। এই আপলোড লিমিটগুলো বাড়াই দেবো। এখানে দেবেন 1024 M, 1024 M, 512 M, তারপর এখানে 1000, এইভাবে আপলোড লিমিটগুলো বাড়াইতে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে এই আপলোড লিমিটগুলো বাইরে দেবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের কাজটা আরেকবার করি, রিপিট করতেছি। আটটা 40, প্রত্যেকটাই অ্যাক্টিভ করে দিই।
তো সবগুলো প্লাগইন আমরা অ্যাক্টিভ করে ফেলছি এবং দেখি এখানে সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়েছে কিনা। হুম সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। তারপর আমাদের কাজকে ডেমো ইম্পোর্ট করা, আবার আমরা ডেমোটা ইম্পোর্ট করি। এখান থেকে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট ডেমো। তো অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত ডেমো ইম্পোর্ট না হয়। আচ্ছা, এখানে কুইজে কি জানি বলতেছিলেন, কুইজ ক্রিয়েট করার সময় নাকি? জি স্যার। আচ্ছা, আমাদের ডেমোটা ইম্পোর্ট হোক, নাহলে আবার ঝামেলা দেবো। ডেমো ইম্পোর্ট করার সময় কোনো টাস্কের কাজ না করাটাই ভালো, ঠিক আছে, ওই রিলেটেড প্লাগইনে। কারণ হচ্ছে ডেমো ইম্পোর্ট করার সময় প্রতিটা প্লাগইনে কাজ হয়, প্রতিটা প্লাগইনে ডেমো ইম্পোর্ট হয়, ডাটা ইম্পোর্ট, ডাটাবেজে, তারপর আপনার ইনফরমেশন ইম্পোর্ট হয়, ছবি আপলোড হয়, মিডিয়াতে অনেক কিছু কাজ হয়। এখানে সময় লাগবে অনেক, একটু অপেক্ষা করবেন। এটার কারণে আমি এই সেটিংটা দেখাই দিলাম যে মাঝে মধ্যে থিম আপলোড করার সময় বা ডেমো ইম্পোর্ট করার সময় আপনাদের এখানে এই সেটিংসগুলো চেঞ্জ করার প্রয়োজন হবে, ঠিক আছে। এই সেটিংসগুলো চেঞ্জ করার প্রয়োজন হবে, কারণ হচ্ছে আপনাদের এই যে এখানে লোড হইতেছে, তাই না? এটা লোড হবে কতক্ষণ? এটা কিন্তু নির্দিষ্ট সময় আছে, সময় পর্যন্ত সে লোড হতে পারে ব্যাকগ্রাউন্ডে, এরপরে কিন্তু সে লোড হতে পারবে না। বা এর 2 MB আপনি দিলেন, 2 MB আপলোড ফাইল সাইজ। এখন ডেমো ইম্পোর্ট করার সময় ডেমো ইম্পোর্টের একটা ফাইল সাইজ, প্রায় এই ফাইল সাইজ হলো 20 MB বা 50 MB। তখন তো ওই ফাইলটা ইম্পোর্ট হবে না, ইম্পোর্ট হবে সঠিকভাবে ইম্পোর্ট হবে না। তখন আপনার কি হবে, এই ডেমো ইম্পোর্টটা প্রপারলি কাজ করবে না। এই কারণে আপনার এই যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশন আপনাকে চেক করতে হবে, এখানে চেক করে এখানে সেভ করতে হবে। আর যদি আপনার নিজে কাজ না করেন, আপনার নিজের ডাটাবেস না থাকে, আর বা সি প্যানেলে অ্যাক্সেস না থাকে আপনার কাছে, ক্লায়েন্টকে বলবেন যে তোমার সি প্যানেলে অ্যাক্সেস দাও, ক্লায়েন্ট আপনাকে সি প্যানেলে অ্যাক্সেস দিয়ে দিবে। আর তাছাড়া যদি ক্লায়েন্টকে যদি বলেন যে তুমি এগুলো যদি পারো তাহলে এগুলো বাড়াই দাও, তাহলে ক্লায়েন্ট ওইগুলো বাড়াই দেবে, ঠিক আছে। জি স্যার। আমরা একটু অপেক্ষা করি। আমাদের ডেমো ইনপুট ডাউন হয়ে গেছে, এখন থিম সেটিংস বা সাইট সেটিংসে আমরা ক্লিক করব। আচ্ছা, এই থিমটা অনেক স্লো, কারণ হচ্ছে এটা অনেক ক্র্যাক ভার্সন থিম, তো এখানে থিমে একটু ঝামেলা আছে। পাবলিশ অফ করে দিলাম। ওকে, এখানে আমার ডিজাইন চলে আসছে, দেখেন অনেকটাই ডিজাইন চলে আসছে। তো ডেমো ইনপুট কিভাবে করতে হয় এটা তো বুঝতে পারলেন আপনারা সবাই নাকি? এই থিমটা একটু নাল থিম, তো এই কারণে মনে করেন যে অনেক জায়গায় একটু ঝামেলা হয়েছে আর কি। কোর্সে আমাদের যে এখানে একটা কোর্স, এই প্রত্যেকটা কিন্তু আমাদের কোর্স। এই কোর্সের আপনার এখানে ক্লিক করলে আমাদের কোর্সের দেখতে পারবেন, কোর্সের সে ডিটেলস পেজ সব কিছু আগের মতো নিয়ে, যে আমরা হোয়াট টু রান এগুলো আমরা অ্যাড করা শিখছি কিনা, কোর্স ইনফরমেশন যে এখানে অ্যাড করা শিখছি আমরা, কারিকুলাম অ্যানাউন্সমেন্ট আমরা কীভাবে আনতে হয় দেখছি কিনা, দেখছি না, দেখা জি হয়েছে। স্যার। সব আগের মতনই সব কিছু, জাস্ট খালি ডিজাইনটা আলাদা, মানে হয় এখানে কাস্টম সেজেস করছে, আর হচ্ছে আপনার কিছু কোডিং করে ডিজাইনগুলো নিয়ে আসছে, এটাই। আর যা আছে সব কিছু আগের মতনই। দেখেন এখানে কোর্সের লিস্ট, এখানে কোর্সের ক্যারাজল ইউজ করছে, কোর্সের ক্যারাজল আমরা ইউজ করে দেখছি না, কোর্সের ক্যারাজল কিন্তু আমাদের উইজেট আছে। জি। তাহলে এইটাই হচ্ছে বিষয়, এখানে ডেমো ইম্পোর্ট করা। এই থিমের অনেক কিছু ইরর আছে, আপনার থিমের ডেমোটা ইম্পোর্ট করবেন একবার, এবং এখানে ভিতরে কাস্টমাইজেশনের ভিতরে অনেক কিছু পাবেন, এগুলো একটু চেক করে দেখবেন যে কোনটার কি কাজ। এই যে ইমেজগুলো লোড আনে সঠিক হবে, যা কোনো ইরর দিতেছে। আচ্ছা,
তো আপনাদের কাজ হচ্ছে আগামীকালকে একটা সিম্পল এলএমএস সাইট তৈরি করা, ঠিক আছে? হোমওয়ার্ক, আগামীকালকে হোমওয়ার্ক হচ্ছে একটা সিম্পল এলএমএস সাইট তৈরি করা। সিম্পল এলএমএস সাইটে কি কি থাকবে? একটা হোম পেজ থাকবে। ধরেন আপনার যেটা আছে এটা আমরা ডেমো এভাবে ইম্পোর্ট করা আছে। আপনারা এই ডেমো যে থিমটা আমরা ইউজ করছি, থিমের নাম কি দেখি। আচ্ছা, এডু বেল্ট ডব্লিউপি থিম। আচ্ছা, এটা নাই, এটা অনলাইনে নাই, অনলাইন কোর্স। তো আপনার এটা থেকে ইন্সপায়ার নিয়ে একটা কোর্স পেজ বানাবেন, কোর্সের সিঙ্গেল পেজ বানাবেন। এটা ওয়ার্ডপ্রেসের না, এটা এরকম সেম টু সেম করতে হবে এরকম না। জাস্ট আপনারা দেখলেন আর কি একটা কোর্স পেজে কি কি থাকে, একটা হোম পেজের ডিজাইন নিলেন, ঠিক আছে? জাস্ট ডিজাইন আইডিয়ার জন্য আমি এটা দিলাম, ঠিক আছে? জি স্যার। মানে এটার জন্য সেম টু সেম হবে না, কারণ এটা হচ্ছে একটা এইচটিএমএল আর হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা স্টেনে ওয়ার্ডপ্রেস আছে কিনা, ওয়ার্ডপ্রেস অনলাইন লার্নিং। আচ্ছা, আপনি এটা ইউজ করেন। এখান থেকে ডিজাইন আইডিয়া নিয়ে আপনারা কি করবেন, একটা জাস্ট রেডি করবেন, হোম পেজ, কোর্স পেজ, আর হচ্ছে কোর্সের সিঙ্গেল পেজ, ঠিক আছে? হোম পেজ, জি স্যার। কোর্স পেজ আর হচ্ছে কোর্সের সিঙ্গেল পেজ, এই তিনটা পেজ আপনি রেডি করবেন। হোম পেজ, কোর্স পেজ আর হচ্ছে কোর্স সিঙ্গেল পেজ। হোম পেজ, কোর্স পেজ আর হচ্ছে কোর্স সিঙ্গেল পেজ, এই তিনটা পেজ রেডি করবেন। এটা হচ্ছে আপনাদের কালকের হোমওয়ার্ক। আর হচ্ছে ডেমো ইম্পোর্ট করবেন, এই থিমের ডেমোটা কি করবেন,
ইম্পোর্ট করবেন, থিমের ডেমো ইম্পোর্ট করে আমাকে কি করবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলেই হবে। ইম্পোর্ট করে স্ক্রিনশট দিয়ে তারপর ওই প্যাকেজটাকে রিসেট করে আবার নতুন করে আপনার সেটআপ করবেন। আর এটা হচ্ছে এলিমেন্টর বেস। যদি আপনার চান যে এটাকে আপনারা ই করবেন, কাজ করবেন, মানে এটাকে মডিফাই করবেন, যে এইগুলো সব রিমুভ করে এই করে নতুন করে সেটআপ করবেন, তাহলে করতে পারেন, এটা এতে কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। জি স্যার। তা আপনারা যেভাবে করতে পারেন আপনাদের ইচ্ছে স্বাধীন, কিন্তু আমাকে ই করে দিতে হবে, একটা হোম পেজ সেট আপ করে দিবেন, প্লাস হচ্ছে একটা কোর্স পেজ আর একটা কোর্স সিঙ্গেল পেজ, এই 3টা পেজ আমাকে দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, এলএমএস নিয়ে যেটা বলতেছিলেন আপনারা, যে কোর্সের ভিতরে আমরা যদি কুইজ অ্যাড করতে যাই, এখানে এটাকে এডিট করি, কারিকুলামে যাই, এখান থেকে আপনারা নানান ধরনের বিষয়গুলো দেখবেন। থিম ইম্পোর্ট করার পরে, থিম ইম্পোর্ট করার আপনাদের কাজ হচ্ছে এখানে কি কি আছে না আছে এগুলো দেখা। কুইজ যখন এড করি, কুইজের প্রাইস লিখে কুইজের নাম দেখলাম ডাব্লিউপি কুইজ, কুইজ সামারি, কুইজ সামারি দেওয়ার পর আমরা এখানে কুইজ অ্যাড করলাম। আপনাদের কোনটা সমস্যা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হ্যাঁ, জি স্যার, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। জি। আচ্ছা, ওকে, এখানে টাইটেল দিই হোয়াট ইজ এলিমেন্টর। ওকে, এটা হচ্ছে আপনারা যেটা বলছেন এটা না, এটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে আমরা জাস্ট দেখতেছি, জাস্ট আমরা বলে দিতেছি। Match the number of answer to the number of blanks dash in your question, number of blank.
আচ্ছা এরকম হচ্ছে, এটা এরকম হোয়াট ইজ ইউর নেম, এখানে আমরা কি দিছি, এখানে কি দিছি, কি লিখছি, অ্যাপল, তাই না? তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক খালি জায়গাটা, এই খালি জায়গাতে আমাদের কি দিতে হবে, অ্যাপল লিখতে হবে, অ্যাপল। অ্যাপল ছাড়া যদি অন্য কিছু লিখি তাহলে এটা কি হবে, রং আনসার। ক্লিয়ার? ছোটবেলা বলতাম না, পড়ছিলাম না যে খালি ঘর পূরণ করো, জি কোশ্চেন ছিল না খালি ঘর পূরণ করো। জি স্যার। তো এটা হচ্ছে এরকম খালি ঘর পূরণ করো, এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, যে খালি ঘর পূরণ করার অপশন, ঠিক আছে? আর আপনার যেটা বলতেন যে আনসার করা, সেটা হচ্ছে শর্ট আনসার, এই যেটা শর্ট আনসার, এটা প্রুফতে পাওয়া যায়, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রথমটাই হবে কি, প্রথমে হবে হলো আমার হোয়াট ইজ দ্য নেম, তারপর এখানে আমাদের এরকম একটা ড্যাশ চিহ্ন দিতে হবে, ড্যাশ। যদি আপনার মাল্টিপল নেন তাহলে এখানে মাল্টিপল আনসার কি আপনি দেবেন, যে অ্যাপল, ব্যানানা আর অরেঞ্জ, এরকম মাল্টিপল আনসার। তারপরে দেন আমরা দিই হোয়াট ইজ ইউর দিলাম ফেভারিট ফুড নেম, ঠিক আছে? তারপর এখানে আমরা আরেকটা ড্যাশ চিহ্ন দিলাম, ড্যাশ। তাহলে আমার এখানে কি করতে হবে, একটা হাইপেন দিয়ে আরেকটা ব্যানানা লিখে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, এখন আমার এখানে হবে। তাহলে আমাদের এখানে দেখেন, নিজে এখানে দেখাইতেছে আমার এটা, সরি, এখানে আমার দেখাইতেছে যে এই প্রথম আনসার হবে কি, ব্ল্যাঙ্কে আসবে অ্যাপল, আর পরবর্তী ব্ল্যাঙ্কে আসবে কি, ব্যানানা। ক্লিয়ার সবার কাছে? Yes, স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন? থিম ফাইলটা দিতে হবে আপনাদেরকে নাকি?